আলো না দিত, তাহলে আমাদের পৃথিবীতে এই প্রাণের সঞ্চার সম্ভব ছিল না। সূর্য এমন একটা দূর থেকে এই উষ্ণতা প্রদান করে, যেটা আমাদের পৃথিবী বেঁচে থাকার জন্য সমস্ত প্রাণীদের উপকূলে। সূর্য যদি অনেক দূরে চলে যায়, তাহলে পৃথিবী কি হবে? ঠান্ডা হয়ে যাবে। পৃথিবী ঠান্ডা হয়ে হয়ে গেলে আমরা বাঁচবো না। তাহলে সূর্য একটা সঠিক দূরত্বে আমাদের পৃথিবীকে উষ্ণতা দেয়। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কি আছে? জল আছে। জল কি? জল আমাদের জীবন। আমাদের নয়, সমস্ত প্রাণীদের জীবন। জল ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে এই পৃথিবীতে জল যদি বেড়ে যায়, তাহলে কি হবে? আমরা সবাই জলের তলে ডুবে যাব। আবার জল যদি কমে যায়, তাহলে আমাদের পৃথিবী হয়ে যাবে মরুভূমি। তখন বেঁচে থাকা পৃথিবীতে খুব মুশকিল হবে। এর সঙ্গে কি? পৃথিবীতে আছে বায়ু বা বাতাস। তার মানে বুঝতে পেরেছেন যে তিনটে জিনিস আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেটা পৃথিবীতে মজুদ আছে। এবং বায়ু সেও কিন্তু একটা সুন্দর কিসে আছে? ব্যালেন্সে। ব্যালেন্স, একটা ব্যালেন্সে সে, বা একটা সুন্দর ব্যালেন্স না বলে আমরা বলতে পারি একটা সুন্দর ছন্দে, সুন্দর একটা ছন্দে এই পৃথিবীতে অবস্থান করছে। ইকোসিস্টেম তাকে বলছি, বা সুন্দর একটা ব্যালেন্সে পৃথিবীটা টিকে আছে। এবার এই যে পৃথিবীটা টিকে আছে, এই একই জিনিস আমরা যে মানুষ, আমাদের শরীরের মধ্যেও এই একই ব্যালেন্সের মাধ্যমে আমরাও কিন্তু পৃথিবীতে টিকে আছি। আমাদের যে মানব শরীর বলে আমরা কিন্তু একটা মানুষের ছবি আঁকবো। তাহলে সেই ছবিটা আঁকার জন্য আমি কি করেছি? একটা সহজ ছবি নিয়েছি, যেটা আপনারাও আঁকতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন? আমরা একটা মাথা করলাম, গলা করলাম, এটা কি? মানুষের কাঁধ। এখান থেকে মানুষের কোমর, এটা আমরা সবাই আঁকতে পারি। সুতরাং মানুষকে বোঝানোর জন্য, আর এটা হচ্ছে আমাদের পা। আমার কাছে এইটুকু কাগজ, তাই আমি এইটুকু পা এঁকেছি। আপনার কাছে যদি আরেকটু বড় কাগজ থাকে, আরেকটু বড় পা আঁকবেন। চিন্তা করার দরকার নেই, আমাদেরকে একটা মানুষের ছবি আঁকতে হবে। আর এইটা হচ্ছে মানুষের হাত। এটা আমরা অনায়াসেই আঁকতে পারি। সুতরাং লজ্জিত হওয়ার কিছু নেই। তাহলে এই যে মানুষের ছবি বা মানুষটা আঁকলাম, তার কারণ সামনের জনকে খুব সুন্দর করে জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে এই যে মানব শরীর, এই মানব শরীরের মধ্যেও কিন্তু পৃথিবীর এই যে অবস্থান করছে যে জিনিসগুলো, সেই জিনিসগুলো মজুদ। যেমন উষ্ণতা। একটা মানুষের শরীরে যদি আমরা ছুঁয়ে দেখি, তাহলে সেখানেও কিন্তু আমরা দেখবো একটা উষ্ণতা আছে। কত উষ্ণতা? সেখানেও আমরা দেখবো প্রায় 98 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ কি না? আবার এই যে টেম্পারেচার, সেই টেম্পারেচার যদি আমাদের শরীরে কমে যায়, তাতেও কিন্তু মুশকিল। তখন আমাদের শরীর কি হবে? মরে গেলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়। আবার যদি বেড়ে যায়, তাতেও কি? তাতেও আমাদের অসুবিধে। যেমন আমাদের জ্বর যখন হয় 102 103 ডিগ্রি, এরকম যখন জ্বর হয়, তার মানে তখন আমরা বলি শরীর খারাপ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে টেম্পারেচার, তারও একটা কিন্তু ব্যালেন্স আমাদের শরীরকে টিকিয়ে রেখেছে। এর সঙ্গে সঙ্গে আমাদের শরীরে জল আছে। রক্ত, রক্তরস, সব কি শরীরে জল। তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিন্তু বাতাস গ্রহণ করে। আমরা অক্সিজেন নিই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। বুঝতে পেরেছেন? তো যে তিনটে জিনিস পৃথিবীতে অবস্থান করে, সেই তিনটে জিনিস আমাদের শরীরেও কিন্তু অবস্থান করছে এবং আমাদের বেঁচে থাকার জন্য সহযোগিতা করছে। শুধু তারা বাঁচিয়ে রাখেনি, তারা আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কি? জল। মানে আমাদের শরীরের যদি জলের পরিমাণ বেড়ে যায় বা জলের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু এই এলাকাতে আমরা একটা সমস্যা দেখতে পাবো। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। আপনি যদি বৃষ্টিতে অনেক ভিজে যান,
তাহলে কিন্তু আপনার হাঁটুর যন্ত্রণা হবে না। আপনার কোথায় কষ্ট হবে? বুকে, আপনার কোথায় কষ্ট হবে? গলায়, আপনার কোথায় কষ্ট হবে? ছাতিতে বা নাকে সর্দি দেখতে পাবো। তার মানে ওই এলাকায়, যে এলাকা আমার নিয়ন্ত্রণ করছে কে? জল। বোঝা গেছে? বুক থেকে নাভি পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে উষ্ণতা বা উত্তাপ। এই যে উষ্ণতা মানে আমাদের পেটের মধ্যে যে সমস্ত খাবার দাবার হজম হয়, তাহলে সেই হজম হওয়ার জন্য আমাদের শরীরকে উষ্ণতা সহযোগিতা করে। সেই জন্য দেখবেন খেতে খেতে জল খেতে মানা করা হয়। কেন? খাবার সময় যদি পেট ঠান্ডা হয়ে যায় তাহলে হজম ভালো হবে না। এবার এই নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? বায়ু। তার মানে নাভির তলায় আমাদের বায়ু, মানে কোলন, সেক্সুয়াল অর্গান, আমাদের হাঁটু, কোমর, এই সমস্ত অর্গান বা এই সমস্ত এলাকা। তাহলে সেই সমস্ত এলাকাতে আমাদের যদি কোনো কষ্ট হয়, তাহলে তার জন্য কার হাত? তার জন্য বায়ুর হাত, বাতাসের হাত। আয়ুর্বেদা ভাষায়, সায়েন্সে, বিজ্ঞানে বায়ুকে কি বলা হয়? ভাতা বলা হয়। ভাতা। উষ্ণতাকে কি বলা হয়? উষ্ণতাকে বলা হয় পিত্ত। আর জলকে কি বলা হয়? কাফা। আবার যদি পৃথিবীর ক্ষেত্রে দেখি, উষ্ণতা মানে পিত্ত, জল মানে কাফা, আর বায়ু মানেও ভাতা। তার মানে যে কাফা, পিত্ত, ভাতা মানুষের শরীরে অবস্থান করছে, সেই একই জিনিস কোথায় অবস্থান করছে? আমাদের পৃথিবীর মধ্যেও অবস্থান করছে। মানে পিত্ত, কাফা, ভাতা, কাফা, পিত্ত আর ভাতা। মডার্ন মেডিকেল সায়েন্স আমাদেরকে কি বলে? মানুষের শরীরে নাকি 8,500 রকম ভাবে মানুষের শরীর অসুস্থ হতে পারে। কত রকম ভাবে? 8,500 ভাবে। কিন্তু আয়ুর্বেদা সায়েন্স আজ থেকে 5,500 বছর আগে আমাদেরকে কি শিখিয়েছে? যে শুধুমাত্র ভাতা বা বায়ু বাড়লে আমরা নাকি, আমাদের শরীর নাকি খারাপ হয়। মানে বায়ু আধিক্য ঘটলে সেটা পিত্তের সঙ্গে মিশতে পারে, তখন বায়ু পিত্তের প্রবলেম হতে পারে। বায়ু বেড়ে গেলে সেটা জল বা কাফার সঙ্গে মিশতে পারে, তাহলে সেখানে ভাতা বা কাফার সঙ্গে মিশে ভাতা কাফার প্রবলেম হতে পারে। তাহলে বা কাফা পিত্ত ভাতা একসঙ্গে মিশে গিয়েও তারাও কিন্তু ডিস্টার্ব করতে পারে। তার মানে আমাদের শরীরে যত রকমের রোগ, সেই রোগের আসল কারণ কি? সেই রোগের আসল কারণ হচ্ছে আমাদের শরীরের কি? বায়ু বেড়ে যাওয়া। এবারে এই বায়ু বেড়ে যায় কেন? লাখ টাকার কোশ্চেন। আমাদের শরীরের ভুল খাবার বা আমাদের শরীরের খাবার, আমাদের শরীরের খাবারের কারণে আমাদের বায়ু বেড়ে যায়। কখন? যখন আমরা ভুল খাবার খাই, যখন আমরা বেশি খাবার খাই, যখন আমরা খাবার খাই তখন আমাদের সাপোজ খিদে পায়নি, খিদে নেই, আবার আমরা এমন খাবার খাচ্ছি যে খাবারের কোনো ডি বা ঠিকানা, ডিএনএ বা ঠিকানা নেই।